আমি এখন সূরা আল বাকারার 255 নম্বর আয়াত থেকে অনুবাদ করছি। আমি বিতাড়িত শয়তানের কবল থেকে আল্লাহর সাহায্য প্রার্থনা করছি। পরম করুণাময় এবং অতি দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আল্লাহ, কোনো মাবুদ নেই তিনি ছাড়া, চিরস্থায়ী বা অবিনশ্বর। কোনো ঘুম বা নিদ্রা তাকে স্পর্শ করে না। আসমান ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহর। এমন কে আছে যে তার অনুগ্রহ ছাড়া কিছু করতে পারে? তিনি জানেন তাঁর সৃষ্টি জগতের অতীত, বর্তমান এবং ভবিষ্যতের সবকিছু। আল্লাহর ইচ্ছা ছাড়া তারা আল্লাহর জ্ঞানের বিন্দুমাত্র পরিমাপ করতে পারে না। তিনি ক্লান্তি বোধ করেন না আসমান ও জমিনে যা কিছু আছে তা রক্ষণাবেক্ষণ এবং পরিচালনা করতে। তিনি সুমহান, সুউচ্চ এবং জ্যোতির্ময়। বলুন, হে আহলে কিতাবের লোকেরা, আপনাদের এবং আমাদের সাধারণ বিষয়সমূহ দেখুন। আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না এবং তার সাথে কাউকে অংশীদার করি না, এবং আল্লাহ ব্যতীত আমাদের মধ্যে কেউ কাউকে রব হিসেবে গ্রহণ করি না। তারপরও যদি আপনারা মুখ ফিরিয়ে নেন, বলুন, তোমরা সাক্ষী থাকো, আমরা মুসলিমরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করি। নিশ্চিতভাবে আল্লাহ সত্য বলেন। সম্মানিত ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আপনাদের উপর শান্তি বর্ষিত হোক। আজকের অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আইআরএফ এর পক্ষ থেকে। আমি ডক্টর মোহাম্মদ নায়েক। আজ থেকে ঠিক 2 দিন আগে দি টাইমস অফ ইন্ডিয়া মুম্বাই ম্যাগাজিনে প্রকাশিত ধর্মীয় বিভাগে আপনারা হয়তো পড়েছেন, আমি পবিত্র কোরআনের সূরা আল ইমরানের কিছু আয়াতের উদ্ধৃতি দিচ্ছি। তোমরা সবাই আল্লাহর পথে একত্রিত হও এবং তোমরা নিজেরা বিভক্ত হও না। তোমাদের উপর আল্লাহর অনুগ্রহকে কৃতজ্ঞতার সাথে স্মরণ করো। তোমরা আগে শত্রু ছিলে এবং আল্লাহ তোমাদের হৃদয়কে ভালোবাসায় পূর্ণ করে দিলেন, তাই তোমরা আল্লাহর দয়ায় পরস্পর ভাই হয়েছ। তোমাদের মধ্যে এমন এক সম্প্রদায় তৈরি হোক যারা সবাইকে ভালো এবং সত্যের দিকে আহ্বান করবে এবং মিথ্যা থেকে নিষেধ করবে। পবিত্র কোরআনের সূরা আল ইমরানের 103 ও 4 আয়াতে একথা উল্লেখ আছে। এই উদ্ধৃতি থেকে স্পষ্টভাবে বোঝা যায় যে আইআরএফ ইসলামের দাওয়াতের জন্য প্রাণপণ চেষ্টা চালাচ্ছে। এছাড়াও মুসলিম অমুসলিমের নিকট ইসলামের বাণীর সহজ ও সাবলীল উপস্থাপনা করছে এবং মুসলিম ও অমুসলিমদের ইসলাম সম্পর্কে ভুল ধারণা দূর করে যাচ্ছে। আমাদের উপস্থাপনার মূল ভিত্তি হল সত্য, যুক্তি এবং আধুনিক বিজ্ঞানসম্মত ব্যাখ্যা। ডাক্তার জাকির নায়েক মূলত প্রফেশনাল ডাক্তার হওয়া সত্ত্বেও তিনি ইসলাম এবং বিভিন্ন ধর্ম পর্যালোচনা করেন। বিশ্লেষণ সহ সকলকে জানানোর জন্য এবং সত্যের প্রচারের জন্য নিজেকে নিযুক্ত করেছেন। একজন বক্তা হিসাবে বস্তুনিষ্ঠ এবং সত্যনিষ্ঠভাবে ইসলাম এবং বিভিন্ন ধর্মের উপর তিনি আন্তর্জাতিকভাবে খ্যাত। গত 1 বছরে আমাদের এই দেশে তিনি বিভিন্ন ধর্মের উপর অনেক বক্তৃতা দিয়েছেন। এছাড়াও ডাক্তার জাকির নায়েক 160টিরও বেশি বক্তৃতা দিয়েছেন বিভিন্ন দেশে, যেমন আমেরিকা, কানাডা, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব, শ্রীলঙ্কা এবং বাহরাইনে। বিভিন্ন ধর্মের উপর তিনি তার বক্তৃতার জন্য ব্যাপকভাবে প্রশংসিত হয়েছেন। বিভিন্ন ধর্মের উপর জ্ঞান থাকার কারণে সবাই তাকে সাদরে গ্রহণ করেছে, বিশেষ করে বিভিন্ন ধর্মগ্রন্থের আলোয় উদ্ধৃতি দেওয়ার জন্য। প্রধান ধর্মসমূহের সৃষ্টিকর্তার ধারণা কেন আমরা এই বিষয়টি নির্বাচন করলাম তা হল সৃষ্টিকর্তা কে বা তার গুণ কি তা জানলেই হবে না, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল সৃষ্টিকর্তা কে নয় তা জানতে হবে। বিভিন্ন ধর্মের মধ্যে যে সকল মিল রয়েছে, এছাড়াও বিভিন্ন জীবন বিধানের মধ্যে যে সকল মিল রয়েছে, সেগুলোর ব্যাখ্যা বিশ্লেষণের জন্যই আইআরএফ এই অনুষ্ঠানের আয়োজন করেছে। এখন এই বিষয়ের উপর বক্তব্য রাখবেন ডাক্তার জাকির নায়েক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি
ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي এখানে উপস্থিত সম্মানিত ভাই ও বোনেরা, আমি আপনাদেরকে ইসলামের শুভেচ্ছা বাণী দিয়ে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর দয়া, করুণা, শান্তি আপনাদের সকলের উপর বর্ষিত হোক। এখানে অমুসলিমরা হয়তো অবাক হবেন যে আমি যখন আমার বক্তৃতা শুরু করি তখন বক্তৃতা শুরুতে আমি কি বলেছিলাম। আসলে কোনোভাবেই আমি আপনাদেরকে বিমোহিত করার চেষ্টা করিনি, বরং এখানে আমি পবিত্র কোরআনের সূরা নাম্বার 20 তোহার 25 থেকে 28 নম্বর আয়াত তিলাওয়াত করেছি। যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বাণী ফেরাউনের নিকট হযরত মুসা আলাইহিস সালামকে পৌঁছে দিতে বললেন ফেরাউনের সামনে, তখন হযরত মুসা আলাইহিস সালাম প্রার্থনা করলেন সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট এবং এই আয়াতসমূহ পাঠ করলেন। رب اشرح لي صدري হে আমার প্রতিপালক, আমার বক্ষকে প্রশস্ত করিয়া দিন, আমার কর্মকে সহজ করিয়া দিন ويسر لي أمري এবং আমার জিহ্বার জড়তা দূর করিয়া দিন, واحلل عقدة من لساني যাহাতে উহারা আমার সকল কথা বুঝিতে পারে। আমরা সবাই জানি হযরত মুসা আলাইহিস সালাম তোতলা ছিলেন, তাই তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন তার তোতলামি দূর করে দেবার জন্য, তার কথা বলা সহজ করে দেবার জন্য, যাতে তিনি যে সকল লোকের কাছে দাওয়াত নিয়ে যাবেন তাদের সম্মুখে কোনো প্রকার প্রতিবন্ধকতার সম্মুখীন না হন, এই বলে তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। যদি কেউ কোনো ধর্ম নিয়ে আলোচনা করেন তখন অন্য ধর্মের লোকেরা ভাববেন যে ওই আলোচক তাদের ধর্মের বিপক্ষে এই আলোচনা করছেন। মনে করুন, একজন হিন্দু যদি অন্য ধর্ম নিয়ে আলোচনা করেন তখন যারা হিন্দু নয় তারা ভাববেন যে তাদের ধর্মের বিপক্ষে এই আলোচনা হচ্ছে। যদি কোনো খ্রিস্টান অন্য কোনো ধর্ম নিয়ে আলোচনা করেন তখন যারা খ্রিস্টান নয় তারা ভাববেন যে তাদের ধর্মের বিপক্ষে এই আলোচনা হচ্ছে। একইভাবে একজন মুসলমান হিসেবে যখন আমি অন্য কোনো ধর্ম নিয়ে আলোচনা করব তখন অমুসলিমরা ভাববে যে আমি তাদের ধর্মের বিপক্ষে এই আলোচনা করছি। আর এজন্যই আমি সর্বশক্তিমান আল্লাহর কাছে প্রার্থনা করি তিনি যেন আমার মুখের কথা সহজতর করে দেন এবং তিনি যেন আপনাদের এবং আমার মধ্যে সমস্ত বাধাবিঘ্ন দূর করে দেন। আজকের সকালের আলোচ্য বিষয় হল সৃষ্টিকর্তা সম্পর্কে প্রধান ধর্মসমূহের বিশ্বাস। রিলিজন শব্দের মানে অক্সফোর্ড ডিকশনারিতে এইভাবে বোঝানো হয়েছে যে ঐশী কোনো শক্তি অথবা ঐশী কোনো শক্তিসমূহের উপর তাদের দৃঢ় বিশ্বাস যা তাদের উপাসনা করাকে বোঝায়। কারি আশরাফ মুহাম্মদী শুরুতেই পবিত্র কুরআনের সূরা আল ইমরানের 64 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছিলেন। قل يا أهل الكتاب বলুন, হে আহলে কিতাবের লোকেরা, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم তোমাদের এবং আমাদের অভিন্ন বিষয়সমূহ দেখো। প্রথম কথা হলো ألا نعبد إلا الله আল্লাহ ছাড়া আমরা কারো ইবাদত করি না, ولا نشرك به شيئا আমরা তার সাথে কাউকে শরিক করি না, ولا يتخذ بعضنا بعضا أربابا من دون الله আল্লাহ ছাড়া কোনো মানুষ বা দেবতার সামনে আমরা কখনোই মাথা নত করি না। এর পরেও যদি তারা মুখ ফিরিয়ে নেয় তবে বলুন, তোমরা সাক্ষী থাকো, আমরা আল্লাহর ইচ্ছার কাছে মাথা নত করি। পবিত্র কোরআনের এই আয়াত দিয়ে বোঝা যায় যে কিভাবে ভিন্ন সম্প্রদায়ের লোকের সাথে কথা বলতে হয়। এখানে বলা হয়েছে تعالوا إلى كلمة سواء بيننا وبينكم তোমাদের এবং আমাদের অভিন্ন বিষয়সমূহ দেখো। প্রথম কথা হলো ألا نعبد إلا الله আমরা এক স্রষ্টার ইবাদত করি ولا نشرك به شيئا